जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय श्री रामचंद्र की जय, जय वैष्णो माता की जय। आज आमी श्रीमद् भागवत गीतार 11 अध्याय विश्वरूप दर्शन योग श्लोक 41 पाठ करছি। सखा इति मत्वा प्रसभम यतः उक्तम हे कृष्ण हे यादव हे सखेन इति अजानतः महिमामानं तवम इदं मया प्रमादतः प्रणेन वा अपि। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण। श्लोक 42। यतः च अवः हर्षार्थम् असंस्कृतः असत्कृतः असि विहारः शय्याः आसनः भोजनेषु एकः अथवा अपि अच्युतः तत् सख्यं ततः खमेयं तवम अहम अप्रेमयम्। अनुवाद। हे कृष्ण, তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রবলভাবে কখনো কৃষ্ণ, কখনো যাদব, কখনো সখা বলে সম্বোধন করেছি। অজ্ঞাত বশতে, প্রমোদ বশতে তোমাকে আমি যা কিছু বলেছি, তোমাকে নিয়ে আমি হাসি ঠাট্টা করেছি। হে কৃষ্ণ, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমার উপরে দয়া করো হে কৃষ্ণ। বিহার, শয়ন, উপবেশন, ভোজনের সম্বন্ধে সমস্ত বন্ধুদের সমক্ষে আমি তোমাকে যা অসম্মান করেছি হে কৃষ্ণ, হে ভগবান আমাকে ক্ষমা করো, আমার অপরাধকে ক্ষমা করো হে কৃষ্ণ। এখানে অর্জুন শ্রীকৃষ্ণের সেই বিরাট রূপ দেখে সে বুঝতে পেরেছিল কি শ্রীকৃষ্ণকে তার বন্ধুকে সে বলছে, হে করুণাময়ী, হে ঐশ্বর্য অধিকারী প্রভু, তুমি আমার সাথে খেলা করেছো, আমি তোমাকে অনেক হাসি ঠাট্টা করেছি, তা সত্ত্বেও তুমি নিজের ভগবানের সেই রূপটা তো দেখাও। তখন তো বুঝতে দাওনি কি তুমি যে ভগবান। হে প্রভু, হে শ্রীকৃষ্ণ, দয়া করো হে জগৎপতি, দয়া করো। শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে ব্যবহার, তার যে উপলব্ধি করতে পেরেছে, তা সত্ত্বেও সে ভগবান কখনো তাকে সে তো ভুলেই নি কি অর্জুন তার বন্ধু, তার সখা। হে কৃষ্ণ, তোমার লীলা, তোমার মহিমা অপরম্পার। তুমি কখন কাকে কোন রূপ দেখাও, কখন কাকে কোন লীলা দেখাও ঠাকুর, তুমিই জানো। আমরা অজ্ঞানী ঠাকুর, তোমার পায়ের ধুলো, আর কিছু না ঠাকুর। দয়া করো হে কৃষ্ণ, দয়া করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ আমি আমার গীতা পাঠ এখানেই সমাপ্ত করছি। আগামী ব্লগে আমি আবার আসবো আরেকটি শ্লোক নিয়ে। আমার এই গীতা পাঠ, আমার এই কৃষ্ণ নাম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা ধীরে ধীরে এই নামটাকে ছড়িয়ে দিন। হরে কৃষ্ণ।